কিভাবে একটা মেয়ে বলতে পারে যে আমি যদি খোলামেলা পোশাকে নাই চলতে পারি, ইসলাম যদি আমাকে পর্দার মধ্যে বন্ধ করে রাখে, তাহলে এই দেশটা স্বাধীন করে কি লাভ হইল? আমি তো স্বাধীনতা পাইলাম না। তো এইভাবেই আজকে মুসলিমরাও চাচ্ছে কি যে আজকে যদি এখানে ভোটাভুটি হয় যে কোরআনের আইন দেশে বাস্তবায়ন হোক, কারা চায়? শতকরা 90% মুসলিমের মধ্যে 85% মুসলিম বলবে আমরা ইসলামিক শাসন চাই না। কেন? ইসলামিক শাসন হলে আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে, পর্দা করে জীবনযাপন করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নিতে হবে। আমাদের দ্বারা এত কিছু সম্ভব না, কারণ আমরা বিজাতিদের সভ্যতা বহন করছি অন্তরে। এই বিজাতিদের সভ্যতা অন্তরে লালন পালন করেছিল প্যালেস্টাইন। এই প্যালেস্টাইন লালন পালন করার কারণে বিগত দিন একটা ভিডিও ফোকাস হয়েছে যে এই শবে কদরের রাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছে, অথচ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার এই দু চোখ দিয়ে দেখলাম না ভিডিওতে যে কোনো একটা মানুষের দাড়ি রাখছে। ভিডিওতে যখন পায়ের নিচে ভিডিও ধরছে তখন দেখা যাচ্ছে না যে কোনো মানুষের প্যান্টটা টাকনুর ওপরে আছে। আপনি কিভাবে এই মানুষ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে? এটা আমার বুঝে আসে না। যাদের মুখের রাসূলের সুন্নাহ নাই, যাদের টাকনুর নিচে কাপড় পায়জামা প্যান্ট লুঙ্গি পরে আছে, এরা নাকি আল্লাহর কাছে কেন্দ্রে কেটে দোয়া করছে। এদের দোয়া কখনো আল্লাহ কবুল করবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি ভেদ করবে না, প্রথম আসমানি ভেদ করবে না। কারণ এই সকল মুসলিমরা আজকে বিজাতিদের সভ্যতা বহন করছে। যেই সমস্ত নাবালক সন্তানগুলোকে মারা হচ্ছে, দেখবেন তাদের যদি মাথার দিকে ভিডিওগুলো ধরে, তাদের ফেস দেখে আপনি বুঝতে পারবেন না যেটা ইহুদির সন্তান নাকি একটা মুসলিমের সন্তান, নাকি একটা কাফেরের সন্তান, নাকি একটা মুনাফিকের সন্তান। প্রত্যেক সন্তানের মাথায় মেসিনেইমার স্টাইলে চুল কাটার ডিজাইন, চুলের উপরে বড় নিচে খাটো খোপা স্টাইল চুল করছে। কারণ এই যে আজকে আযাব গজব কি কারণে আসছে, আজকে যদি তারা একটু অন্তর দিয়ে রিয়েলাইজ করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো এই গজবের মধ্যে পতিত করাতেন না। আরো একটা বিষয় যে যারা ত্রাণ বিতরণ করছে, এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আপনি দেখবেন ভিডিওতে প্রত্যেক মুসলিমের এক একটা সন্তান বাম হাত দিয়ে ত্রাণ নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তারে মানে আজকে তারা বিজাতিদের সভ্যতা বহন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন বিপদে পড়ছে তাই আল্লাহকে ডাকছে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদটা কাটিয়ে দেন, তখন তারা এমনভাবে আট নিয়ে চলবে যে তারা কখনো বিপদেই পড়েনি, আর বিপদে পড়ে কখনো বিপদ থেকে আল্লাহর কাছে উদ্ধার হইতেই চায়নি। আজকে মুসলিমদের সভ্যতা এমন। অথচ আজকে একজন বাংলাদেশের বিখ্যাত একজন দায়ী বলছে যে আমি প্যালেস্টাইনে গিয়ে যখন ত্রাণ বিতরণ করছি, তো দেখলাম প্রত্যেক শিশু বাম হাত এগিয়ে দিয়ে আমার কাছ থেকে ত্রাণ নিচ্ছে। তো আমি ত্রাণ বিতরণ থামিয়ে দিলাম, আরবিতে কয়েকটা হাদিস পাঠ করলাম। পাঠ করার পর তাদেরকে বোঝালাম যে বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে, এটা শয়তানের কর্ম, এটা শয়তানের কাজ। আল্লাহ কি বলেছেন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কিন্তু আজকে প্রত্যেকটা সন্তান দেখি বাম হাত দিয়ে নিচ্ছে। আমি তাদেরকে আরবিতে কথা বললাম, কিন্তু আরবি আমার চাইতে তারা বেশি ভালো বোঝে। কেন? তারা হচ্ছে তাদের ভাষাই হচ্ছে আরবি। তো আমি বলার পরেও তারা আমার কথা শুনলো, তারা আমার কথা বুঝলো। বোঝার পরে আবার যখন আমি ত্রাণ দেওয়া শুরু করলাম, সবাই বাম হাত পেতে ত্রাণ নিচ্ছে। তো আপনি যদি এই সন্তানকে মুসলিমের সন্তান বলেন, তাহলে অমুসলিমকে, তাহলে মুশরিককে, মুনাফিককে?